একটু মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বলে আপনাদের জন্য ভিডিও আনতে দেরি হয়ে গেল। তার জন্য প্রথমে আমি ক্ষমা প্রার্থী। আজকে ভিডিওতে আমি এমন একটা রোগের কথা বলবো যেটা সাধারণত আমরা মনে করি আমাদের কিছুই হয়নি, আনট্রিটেড আমরা হয়তো ফেলে রেখে দিই। কিন্তু আপনি কি জানেন এই রোগটা, আমি থাইরয়েড সম্বন্ধে বলছি। থাইরয়েড গ্ল্যান্ড যদি আপনার কোনো রকমভাবে এদিক ওদিক হয়ে যায় তাহলে আপনার জীবনটাও পুরো এদিক আর ওদিক হয়ে যাবে। থাইরয়েড গ্ল্যান্ড বলতে প্রথমেই আমি মনে করি যে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম যেটা রয়েছে, সেই এন্ডোক্রাইন সিস্টেম সম্বন্ধে আমাদের একটু জানা উচিত। কতগুলো গ্ল্যান্ড নিয়ে তৈরি, যেমন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, যেমন হচ্ছে আপনার থাইরয়েড গ্ল্যান্ড, যেমন হাইপোথ্যালামাস। এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে কন্ট্রোল করে পিটুইটারি গ্ল্যান্ড, যেটা হচ্ছে আপনাদের ব্রেনের নিচে থাকে যে গ্ল্যান্ডটা। আর থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে? থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক এই গলার কাছে থাকে, ঠিক আছে, ছোট্ট প্রজাপতির মতো দুটো ডানা মেলে এখানে বসবাস করে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয়, বা T3 T4 আপনি বলতে পারেন, যেটা T3 T4 হরমোনগুলোকে রেগুলেট করে থাইরক্সিন বা থাইরয়েড গ্ল্যান্ড। তো ওর মধ্যে ওটা যদি কোনো সময় আপনার বেড়ে যায় বা কোনো সময় যদি আপনার কম পরিমাণে নিঃসৃত হয় তাহলে আপনি সমস্যার মুখোমুখি হবেন। কী সমস্যার মুখোমুখি হবেন? আপনার জীবনটা উল্টোপাল্টা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে বিপাক ক্রিয়ায় কাজ করে এই গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরক্সিন হরমোন। বিপাক ক্রিয়া বলতে কি? আমরা যে খাবারটা খাই সেই খাবার থেকে আমরা কেন খাবার খাই? বেঁচে থাকার জন্য খাবার খাই। কীভাবে বেঁচে থাকি? খাবার আমরা খেলাম, আমাদের লিভার, প্যানক্রিয়াস, কিডনি, গল ব্লাডার যার যা কাজ করলো, তারপরে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে গিয়ে ওই খাবার থেকে মাইক্রোনিউট্রিয়েন্টস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটগুলো আমাদের শরীরে শক্তি হিসেবে সঞ্চয় হয়। কিন্তু আপনার যদি থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম থাকে তাহলে আপনার বিপাক ক্রিয়া হবে না, আপনার মেটাবলিক রেটটা হ্যাম্পার হবে। আর মেটাবলিক রেটটা হ্যাম্পার হলে আমাদের জীবনে নেমে আসবে কঠিন ছায়া। আপনার যদি খাবারটা আপনি ঠিকমতো না হজম করতে পারেন তাহলে আপনি মাইক্রোনিউট্রিয়েন্টস পাবেন না, আপনি শক্তি সঞ্চয় করতে পারবেন না শরীরের মধ্যে, আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, আপনার স্বভাব খিটখিটে হয়ে যাবে, আপনার ওজন বৃদ্ধি হবে, আপনার নানা রকম সমস্যার সৃষ্টি হবে। এমনকি গর্ভাবস্থায় মহিলাদের যদি থাইরয়েড ঠিক না থাকে তাহলে তার ভূমিষ্ঠ শিশু ব্রেন ডেভেলপমেন্ট ঠিকমতো হবে না। তাই থাইরয়েড গ্ল্যান্ডটাকে আপনার যত্ন করা উচিত। এর জন্য আপনাকে পরীক্ষা করতে হবে আপনার কী পরিমাণে থাইরয়েড বেড়েছে, হাইপার থাইরয়েডিজম হয়েছে না হাইপোথাইরয়েডিজম হয়েছে। থাইরয়েডটা কি আপনার বেড়েছে না কমেছে, কীরকম হয়েছে সেটা আপনাকে পরীক্ষা করতে হবে। তার উপর নির্ভর করছে আপনার খাদ্য তালিকা। খাদ্য তালিকা বলতে থাইরয়েডে কি খাবেন কি খাবেন না সে তো অনেক পরের কথা, সেটা একটা লম্বা লিস্ট হয়ে যায়, অত চিন্তা করতে হবে না। আপনাকে সুষম খাদ্য খেতে হবে, ডিম, দুধ, শাকসবজি। আর হচ্ছে আয়োডিন হচ্ছে আমাদের খুব প্রয়োজন। আয়োডিন ব্যাপারটা কি? আয়োডিনটা কিন্তু এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে কন্ট্রোল করে। 150 মাইক্রোগ্রাম আয়োডিন আমাদের প্রত্যেকের প্রয়োজন। সেই আয়োডিনের ঘাটতি হলে কিন্তু এই থাইরয়েডের প্রবলেম হয়, তার থেকে আপনার গয়টার বা গলগন্ডর রোগ হয়। তার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন দিচ্ছি, ওটা দেখতে পারেন। প্রথমে আমি আপনাদের বলবো যে ঘুম থেকে উঠে আগে আপনারা একটু জোর পায়ে হাঁটুন, ব্রিস্ক ওয়াক করুন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি ফর দ্য থাইরয়েড গ্ল্যান্ড, ফর ইউর এভরি গ্ল্যান্ড। ওই যে এন্ডোক্রাইন সিস্টেম আমি বললাম, প্রত্যেকটা গ্ল্যান্ড সঠিকভাবে কাজ করার জন্য আপনাকে ব্রিস্ক ওয়াক করতে হবে, আপনাকে জোর পায়ে হাঁটতে হবে, একটু জগিং করতে হবে। আর কিছু আসন আমি দেখাচ্ছি, এই আসনগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন, নিয়ম করে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি থাইরয়েডের এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার স্বভাবটা খিটখিটে হয়ে যাবে, আপনি ওজন বেড়ে যাবে, আপনার নানা রকম সমস্যার সমাধান হবে না, আপনি খেতে পারবেন না। তো আপনার যদি বিপাক ক্রিয়া, যদি আপনার মেটাবলিক রেট যদি আপনার হ্যাম্পার হয় তাহলে আপনি খেতে পারবেন না। আপনি যদি খাবার হজম না করেন খাবেন কোথা থেকে? এমনকি সকালবেলা পটি গিয়ে আপনার পটি ক্লিয়ার হবে না। প্রথমে আমি বলবো সেটা হচ্ছে লাইফস্টাইলটা আপনাকে মেনটেন করতে হবে। সঠিক সময় খাওয়া, সঠিক সময় ঘুমানো, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। খাবার বেছে খেতে হবে। আর বাইরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করবেন। আর 3টে জিনিস বলবো, নুন, চিনি আর ময়দা, এটাকে বুঝে খাবেন। ময়দা তো খাবেনই না, এমনকি ময়দা তৈরি বিস্কুটও আপনার পক্ষে বিষ, সোজা কথা। আর বাকি যদি শরীরচর্চা ঠিকমতো করতে পারেন তাহলে আপনি খাবার নিয়ে চিন্তা করবেন না, ঠিক আছে? আর কতগুলো আসনের কথা বললাম, সেই আসনগুলো হচ্ছে আপনার প্রথমে আপনাকে ইম্প্যাক্ট দিতে হবে আপনার এই জায়গাটায় এবং আপনার ব্রেনে। প্রথমে কী করবেন জানেন তো? প্রথমে এমন একটা জায়গায় যাবেন যেখানে প্রচুর পরিমাণে সবুজ আছে, সবুজ মানে গাছপালা এরকম আছে। সেখানে গিয়ে হাত দুটো বুকের উপরে রেখে সামনের দিকে একটু ঝুঁকে লম্বা শ্বাস নিয়ে হোল্ড করে থাকবেন। প্রথমে 10 সেকেন্ড হোল্ড করবেন, তারপরে ছেড়ে দেবেন।
এই যে আপনি এটা করছেন, এটা আপনার লাং ক্যাপাসিটি বাড়ছে, আপনার হার্ট কাজ করবে ভালোভাবে, এবং সাথে সাথে আপনি আপনার থাইরয়েড গ্ল্যান্ডটাকে ইম্প্যাক্ট দিচ্ছেন। এটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর যদি বলেন, আমার প্রথম আসনই হচ্ছে ফিশ পোজ, মানে হচ্ছে মৎস্য আসন। টান টান হয়ে ম্যাটের উপরে শোবেন, যোগা ম্যাটে একদম টান, এরকম টান টান হয়ে আস্তে করে কোমরের উপরে ভর দিয়ে আপনি বডিটাকে এরকম করে তুলবেন, পা নিচে থাকবে, ঠিক আছে? তুলে এবার আপনি নামাবেন কোথায়? সেন্টার অফ দ্য হেড, মাথার একদম মাঝখানটা আপনি এইভাবে দেবেন, দিয়ে আপনি 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এভাবে থাকবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এবং ধীর। আপনার যখন আপনি অভ্যেস হয়ে যাবে, তখন আপনি আর ইম্প্যাক্ট দেওয়ার জন্য পা দুটো তুলে নিন, হাত দুটো করে তুলে দিন। এটা হচ্ছে ফিশ পোজ, মৎস্য আসন। কতবার করবেন? 3 বার করবেন, 30 সেকেন্ড করে হোল্ড করবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে করতে হবে সর্বাঙ্গাসন। সর্ব অঙ্গের যে আসন, সেটাই সর্বাঙ্গাসন। আর সর্বাঙ্গাসন করলে আপনার থাইরয়েড গ্ল্যান্ড ভালো থাকবেই থাকবে। তো 3 বার করে আপনি করবেন। প্রথমে সর্বাঙ্গাসনে যাবেন, যদি সম্ভব হয় হাঁটু দুটো এখানে নামিয়ে নেবেন, তারপরে আপনি হলাসনে চলে যাবেন। 3 নম্বর হচ্ছে টাইগার পোজ, খুব খুব ভাইটাল। এই টেবিল টপ বলা হয় এটাকে, টেবিল টপ পজিশনে থাকবেন, আপনার হাত দুটো শোল্ডারের নিচে, আপনার হাঁটু দুটো আপনার হিপ ডিস্টেন্সের নিচে। এবার কি করবেন? যখনই আপনি পাটা তুলবেন, তখন একটা করে পা এই তুলে এই, আর তখনই আপনি সামনের দিকে তাকাবেন, সামনের দিকে তাকাবেন। এবার এই হাতটা এরকম তুলুন। এবার যখন নামাবেন, হাঁটু আর কনুইটা টাচ করুন, নিচের দিকে তাকাবেন। এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটু শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা একটু খেয়াল করবেন। এই আমি বাবা তুললাম, এই ভাঁজ করলাম, আর এই ডান হাত টাইগার, ঠিক আছে? এখানে কি করব, যখন আমি উঠবো তখন শ্বাস নেব, এখানে শ্বাস ছাড়বো, ঠিক অপোজিট। টাইগার করা হয়ে গেলে আপনি এই অবস্থাতে ক্যাট কাউ করে নেবেন, মার্জারি আসুন। ইনহেল আপ, এক্সেল ডাউন, সেম জিনিস। নেক্সট হচ্ছে আপনার ব্রিজ বা সেতু বন্ধন আসন। কিভাবে করবেন দেখুন, একটু অন্যভাবে করবেন থাইরয়েডের জন্য। পা দুটোকে হিপ আর হিলের মধ্যে 3-4 ইঞ্চি মতো ডিস্টেন্স রাখবেন, পা দুটো হিপ ডিস্টেন্সে খোলা রাখবেন, হাত দুটো নিচে রাখবেন, হাতের সাহায্যে ভর দিয়ে আপনার পেলভিকটাকে পুরো তুলে দেবেন আস্তে করে।
যতটা সম্ভব শোল্ডার ব্লেডটা ভেতরে ঢুকিয়ে নিয়ে এই এখানে আপনি 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন। পারলে একটা পা তুলে দিন, ইম্প্যাক্ট বেশি করবে। অল্টারনেট আপনি টোয়ের উপর উঠতে পারেন বেশি ইম্প্যাক্ট দেওয়ার জন্য। হাত দুটোকে ঠিক এইভাবে রাখতে পারেন ইন্টারলক করে। 30 সেকেন্ড আপনাকে হোল্ড করতে হবে, 3 বার করবেন। একটা জিনিস আমি বলবো, থাইরয়েডের সমস্যা থাকলে আপনার মেন্টাল স্ট্রেস আপনার বেশি হবেই হবে। ওই যে স্বভাব খিটখিটে হয়ে যাওয়া স্ট্রেস থেকে হয়। স্ট্রেস হলে আপনি প্রাণায়াম করবেন। প্রথম প্রাণায়াম যেটা করবেন সেটা হচ্ছে অনুলোম বিলোম। বাঁ দিক থেকে নিঃশ্বাস নেবেন, ডান দিক থেকে ছেড়ে দেবেন। আবার ঠিক ডান দিক থেকে নিঃশ্বাস নেবেন, বাঁ দিক থেকে ছেড়ে দেবেন। এটা একটা রাউন্ড হলো। এরকম আপনি 15-20 রাউন্ড করবেন। আর শরীরে ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। ব্যালেন্সের জন্য আপনি বৃক্ষাসন করবেন, ট্রি পোজ। ঠিক আছে, প্রতিদিন করবেন। ট্রি পোজটা খুব ভাইটাল, নট অনলি ফর দ্য থাইরয়েড। ইফ ইউ ওয়ান্ট টু ট্রিট ইউর বডি অ্যাট এনি লেভেল, দেন ইউ মাস্ট হ্যাভ টু প্র্যাকটিস বৃক্ষাসন, ট্রি পোজ ইচ অ্যান্ড এভরি ডে উইদাউট মিস। আর অনুলোম বিলোম করার পর দেখুন, কপালভাতির মধ্যে এমন একটা শক্তি আছে, কপালভাতি ক্রিয়ার মধ্যে, যে আপনার শরীর থেকে কপালভাতি ক্রিয়া নিয়ম করে প্রতিদিন যদি আপনি করতে পারেন নির্দিষ্ট সময় ধরে, 100 রোগ আপনার শরীর থেকে বার করে দিতে পারে। কপালভাতি ক্রিয়া আপান মুদ্রায় করবেন। সেকেন্ডে একবারই করুন, স্ট্যাটিক 1। খুব ভাইটাল একটা প্রাণায়াম, যেটাকে বলা হয় উজ্জয়ী প্রাণায়াম। এই উজ্জয়ী প্রাণায়াম, অনুলোম বিলোম, কপালভাতি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি। কিভাবে করবেন, কতক্ষণ করবেন, কি কি নিয়ম আছে, সব কিছু দেওয়া আছে, সেগুলো আপনি দেখতে পাবেন। উজ্জয়ী প্রাণায়াম কি করবেন, খুব সহজভাবে আমি বলছি। উজ্জয়ী প্রাণায়ামটা একটু কঠিন, কিন্তু সহজভাবে যদি আপনি করতে পারেন আমার দেখানোর পথটা, তাহলে আপনার থাইরয়েড গ্ল্যান্ডটা ভালো থাকবে। দেখুন, মুখটা একটা বড় হা করবে। প্রথমে ছোট, তারপরে বড়। প্রথমে ছোট থেকে বড়। এই হা করে মুখ দিয়ে আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন, কিন্তু এইখানটা শব্দটা আপনাকে করতে হবে। যখনই শ্বাসটা নেওয়া হয়ে গেল, মুখটা বন্ধ করে বাঁদিকের নাসারন্ধ্র দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দিন। মুখ দিয়ে শ্বাসটা নিচ্ছেন, শব্দটা এখানে করতে হবে মুখ খোলা রেখে। আর মুখ বন্ধ করে আপনি করতে পারেন কিভাবে, দেখুন, ঠিক এই জায়গাটা ইম্প্যাক্ট দিতে হবে আপনাকে। মুদ্রা কথা, থাইরয়েড গ্ল্যান্ডে। একবারে যখন বড় করে পাচ্ছেন না, তখন ছোট ছোট করুন এরকম। অনেকদিন ভিডিও আনতে পারিনি, তার জন্য আমারও খুব মন খারাপ করছিল। আপনাদের সাথে ইন্টারাক্ট না হলে আমার ভালো লাগে না। অ্যাকচুয়ালি ইউ অল আর মাই ফ্যামিলি মেম্বার্স। সো আমি নিয়ম করে সপ্তাহে একটা করে বা দুটো করে ভিডিও আনি, কিন্তু আমি একটু ব্যক্তিগত অসুবিধার মধ্যে ছিলাম। একজন প্রিয়জন হারানোর ব্যথা খুবই কষ্টদায়ক, তাই সেই ফেজটার মধ্যে দিয়ে পার করে এলাম। তাও চেষ্টা করেছি কোনো না কোনোভাবে আপনাদের সাথে ইন্টারাক্ট করার। এবার থেকে নিয়মিত ভিডিও পাবেন। আর এই থাইরয়েড নিয়ে যারা ভুগছেন, বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা 5 to 10 টাইমস
মোর দ্যান এ ম্যান সাফার করে এই থাইরয়েড নিয়ে। সুতরাং তাদের জন্য অনেক শুভেচ্ছা, এবং আমার এই ছোটো ভিডিওটা দেখে যদি আপনারা নিয়ম করে প্র্যাকটিস করেন, দেখবেন অচিরেই, এবং আমার এটা দৃঢ় বিশ্বাস আপনারা সুস্থ থাকবেন, থাইরয়েড আপনাদের আর জ্বালাতে পারবে না। তো এইটুকু ছিল জিনিস। তো আমি আশা করি যে আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের সকলের জন্য মহাদেবের কাছে অনেক অনেক প্রার্থনা।